নমস্কার, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছে। আজকের সকালটা আমি চা আর লুচি দিয়ে শুরু করলাম। হ্যাঁ, এই যে দেখো, আমার মেয়েও আজকে খুঁজবা না তাড়াতাড়ি ঘুম তো থেকে উঠে পড়েছে। এ কালকেই পাপা ওকে বলে রেখেছিলাম যে ওখানে একটা জায়গায় এ যাবো আজকে। তো সেই জন্য দেখো ও পা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে, কিন্তু এ তাও উঠতে চাইছে না। ওর বাবা ওকে পাপা মিষ্টি করে আর কি আদর করে ঘুম ভাঙাচ্ছে। প্রতিদিন এইভাবেই ওকে করতে হয়। কোথায় কোনোদিনও আমি করি, কোনোদিনও ওর বাবা করে, এই আর কি। তারপরে কই ওরা কই কই উঠলো কষ্ট কষ্ট করে, তখন আমি এই যে লেগে পড়লাম কাজ করতে। ঘুম থেকে ওঠার পরেও কত কাজ থাকে বলো। আজকে বিছানার চাদর, বালিশের কভার টভার সব চেঞ্জ করে দিয়েছিলাম। চেঞ্জ করে নতুন চাদর, নতুন কভার সব লাগিয়ে দিয়ে বিছানা রেডি করেছিলাম। সেই জন্য একটু দেরি হয়েছিল বাড়ির ঘরের কাজ করতে, কিন্তু করতে হবেই, কারণ এখন গরমের দিন তো, মানে খুব তাড়াতাড়ি হয়তো জামা কাপড়গুলো নোংরা হয়ে যায়, ঘাম টাম থাকে শরীরে, সেগুলো বিছানায় উঠে, আর তার মধ্যে বাচ্চা বাচ্চা ওইভাবে করে বিছানা উঠে যায়, আর যার জন্য বেশি নোংরা হয় জামা কাপড়। তো এই যে এখন আমি বিছানা চাদর পাল্টে, বালিশের কভার পাল্টে সব রেডি করে নিচ্ছি। তারপরে কিছু কাপড় চোপড় আছে, ওগুলো আমাকে এখন গোছাতে হবে। আর আজকে একটু কাপড়ও কাচবো, প্রতিদিনই কাপড় কাচতে হয়, কিন্তু আজকে একটু ভারী ভারী কাপড় আছে, বিছানার চাদর টাদর, কালকেরও কিছু কাপড় আছে, সেগুলো সব কাচবো। এবার দেখো আমি কি সুন্দর করে বিছানা গুছিয়েছি। যাকে খুব সুন্দর করে করতে পারিনি, আমি আমার মতো করে চেষ্টা করেছি করার। তোমাদের কেমন লাগছে তোমরা বলো। এই যে আবারও চলে আসলাম তোমাদের সামনে। গুড মর্নিং, তোমরা কেমন আছো? আমিও ভালোই আছি। আজকে সকালটাও সুন্দর একটা সকাল দিয়ে শুরু করলাম আমার ভিডিওটা, আমার ব্লগটা। তারপরে দেখো এই যে বাবা আর মেয়ে যাচ্ছে অফিসে, ও উঠে গেছে কোলে। তোমরা ভাবছো যে ও যাচ্ছে অফিসে, তাই তো? হ্যাঁ, এমনটাই ও বলে থাকে যে ও যাবে, বাবা আমিও যাব, কিন্তু না গো, ওকে পাঠাইনি। কারণ ওকে সামলানোটাই একটা বিশাল বড় ব্যাপার, বাবার সাথে পারবে না। দেখো না, দূর থেকে টাটা করছে, কারণ আমি বললাম ঠিক আছে যাও, কিন্তু ও যায়নি। শেষমেশ ওকে নিয়ে নিয়েছিলাম, তাই একটু রাগ হয়ে গিয়েছিল বাবা। তারপরে চলে আসলাম এই যে কাপড় মেলতে, বলেছিলাম না কিছু কাপড় আছে কাচার আজকে, আর কালকেরও কিছু কাপড় ছিল, সেইগুলোই কেচে কুচে এখন মেলতে এসেছিলাম। তো ওই যে দেখো, আমাকে আমার মেয়ে সাহায্য করে দিচ্ছে, মানে ও আমাকে হাতে ধরিয়ে দেয়, আমি মেরে দিই, এইটুকু সাহায্য করে। এইটুকুটাই অনেক, জানো তো, ঝুঁকে ঝুঁকে কাজ করতে না একটু অসুবিধেই হয়। ও যে এটা করে, আর ওর মানে ও যে এটা করে নিজের মনে ভালোবেসে যে করে, আমি এটাই অবাক হয়ে যাই যে ও আমাদেরকে ফলো করে কিভাবে কাজগুলো করে, যে কোনটা কিভাবে করতে হয় না করতে হয়, সেটা যে ও দেখে দেখে নিজে শেখার চেষ্টা করে। মানে এটাতেই আমরা সবাই অবাক হয়ে যাই আর কি। সত্যিই ভালো লাগে এগুলো দেখতে, না তো, মানে শিখছে। আমার মেয়েটাও বড় হয়ে গেল বলো। সবাই যখন বলে যে বাইরে বেরোলে যেন তোমার মেয়েটা বড় হয়ে গেল, তাই আমি ভাবি কি না, আমি তো একই রকম লাগে, আমার তো বড় লাগে না, কিন্তু ওই যে আমি নিজের হাতে নেড়েছে সবসময় ওকে মানুষ করছি, যে আমার কিছু মনে হয় না, কিন্তু সবাই বলে যে তোমার মেয়ে অনেকটা বড় হয়ে গেল। তো হোক তাড়াতাড়ি বড়, আমি ওইটাই চাইছি, তাড়াতাড়ি বড় হলে আরও আমাকে কাজে সাহায্য করতে পারবে, তাই না বলো? আচ্ছা, যাকে তারপরেই তো কাপড় চোপড় মেলা হয়ে গেল। রোদ তেমন নেই, মেঘলা আকাশ, সকালেও একটুখানি বৃষ্টি হয়েছিল। যাই হোক, মিলে তো দিলাম, এখন দেখা যাক কী কী হয়। যা শুকাবে শুকাবে, তারপর আবার কালকের মতো রেখে দেবো, রেখে দিয়ে আবার কালকে শুকাবে। এই তো চলে সারাদিনের কাজকর্ম। আজকে আমি এত কাপড় কেচেছি যে দেখো, আমার কাপড় কাচে মানে কাপড় মেলাই শেষ হচ্ছে না, এত কাপড় কেচেছি আজকে। ওদিকেও কিছুটা মেলেছি, আর তারপরে চলে এসেছি স্নান টান করে এর মধ্যেই খাবার দিতে। তো এই যে খাবার কী হয়েছে, ভাত, ভাতের পরে এই যে এখানে রেখেছি আলু সেদ্ধ, আর নিচে আছে ডাল। আজকে ছোলার ডাল রান্না করেছিলাম। বাড়িতে এসেছে মাসি, বলেছিলাম তোমাদের কালকের ভিডিওতে দেখিয়েছিলাম। আর মাসি আজকে করেছে যে টমেটোর চাটনি, আর এদিকে আমার শাশুড়ি মা করেছে এটা মিক্সড ভাজা আর কি। তো এই তো হচ্ছে আজকে রান্না। আর চলো আজকে একটা জায়গায় আজকে ঘুরতে যাচ্ছি, অনেক দিনের ইচ্ছে ছিল যাওয়ার, যেতে পারি না অনেক অসুবিধার কারণে। তো আজকে ফাইনালি বেরিয়ে পড়েছিলাম যাওয়ার জন্য। চলো বেরিয়ে পড়ি।
এই যে বেরিয়ে পড়েছি, গুটি পায়ে হাঁটছি। এখন বাইরে বেরিয়ে তালা মারার পালা। শেষমেশ টোটোতে উঠে পড়েছি। টোটোতে উঠে এখন মানে যা টোটোতে হাওয়া লাগছিল না, মানে ভিডিও করা যাচ্ছে এরকম হাওয়া। মেঘলা মেঘলা ওয়েদার তো, হাওয়াটা প্রচণ্ড ছিল, যার জন্য ঠিকঠাক করে ভিডিও করতে পারিনি, যতটা পেরেছি নিয়েছি। আর তারপরে দেখো চারপাশের পরিবেশটা এত সুন্দর, ফোন ছিল মনে হচ্ছে চারপাশের পরিবেশটাই থাকে। তোমাদেরকে আমি একটুখানি দেখানোর চেষ্টা করবো পরে যে চারপাশের ভিডিওটা। এই যে দেখো, এখন আমি তোমাদেরকে দেখাই চারপাশের ভিডিও। এই দেখো এত সুন্দর লাগছে না, চারপাশে সবুজ গাছ আর খেতে ভর্তি, জানো তো এত ধান লাগিয়েছে যে কি বলবো। কেউ কেউ দেখছি ধান তুলে নিয়েছে, ধান তুলে রাখা আছে, আবার বেশিরভাগ ধানেই ভর্তি, খুব সুন্দর। তারপরে এই যে আমি আবার চলে এসেছি তোমাদের সামনে, যাচ্ছিলাম এটা ঢুকে পড়েছিলাম। দেখো পেছনে দেখতে পাচ্ছ কলেজ, সেটা হচ্ছে বিএড কলেজ, গোয়ালগাঁও বিএড কলেজ। আর এই যে যেখানে আসার জন্য এতদিনের অপেক্ষা, সেইখানে ঢুকে পড়লাম, ঢুকে পড়েই ভিডিও করে নিলাম। প্যান্ডেলটা এত সুন্দর করে করেছে মানে কি বলবো। তারপরে চলে গেলাম বাসায়। এখানে আবার দেখছি যে আমার মেয়ে শনিবারে এদিক দেখাচ্ছে, দেখছি তাকেও একটু নিয়ে পড়লাম। তারপরে এদিকে দেখো এখানে বসেছে নামযজ্ঞের জন্য, এখানে চাঁদা নেওয়া হচ্ছে, চাঁদা যে যার ইচ্ছে মতো দিচ্ছে। আর এখানে দেখো কুপন কাটা হচ্ছে ভোগের জন্য, ভোগ দাও, আর এখানে করা আছে এই দিকটাতে, যেটা হচ্ছে মেন আকর্ষণ। মন্দির আছে নরসিংহ ঠাকুরের, সেই মন্দিরগুলো দেখো এত বড় লাইনের ভিড়, আমি তো সেখানে ঢুকতেই পারছি না। তো কি করবো, নিজেরই ছবি তুলছিলাম, আমি আর মেয়ে এখানে ছবি তুলছি। এবার ভোগ কেটে যাবো ভোগ কিনতে, সেই জন্য আমি ভোগ কিনতে গেলাম। কি নিব করতে করতে চিন্তা করলাম যে না, মিষ্টি নিলে হবে না, এই গরমে কষ্ট হয়ে যেতে পারে, অনেকক্ষণ থাকবে। তো সেই জন্য বাতাসা নিয়ে নিলাম। বাতাসা নিয়ে সেখানে আবার কুপনটা দিতে হবে, না হলে পরে আবার যার ভোগ তাকে কেমন করে দেবে, সেজন্য ওরা সিস্টেম করেছে। ভালো লাগলো দেখে। তো এদিকে যখন ভোগ নিতে আসি না, জানো তো এই মন্দিরটার পাশে একটা মন্দির আছে, এখানে দেখলাম যে জগন্নাথ ঠাকুরের, জগন্নাথ বলরাম আর সুভদ্রা তিনজনেই একসাথে থাকে একটা মন্দির, খুব সুন্দর লাগছে দেখতে ঠাকুরগুলোকে। আর এরপরে যাচ্ছি দেখো প্রসাদ সব থেকে আকর্ষণ সুস্বাদু সুন্দর শুনেছি। এই দেখো কত লোক একসঙ্গে করছে, হাজার হয়ে গেল। আচ্ছা আচ্ছা, পুজো দিইনি, এমনি ভোগ দিলাম। ভিড় আর কি দেখি, কিন্তু যেহেতু প্রথম ওরকম অসুবিধা হয়নি, জায়গা পেয়েছিলাম। আর এখানে দেখো সবজি কাটছে, দেখলে অবাক হয়ে যাবে, এত ভিড়, এত প্রচণ্ড সবজি। আর এই যে ফাইনালি এখানে বসে পড়েছি আমরা, গল্প করেছি, তোরা ছিল আমাদের সঙ্গে কথা বলছি। এই যে আমার মেয়ে বসে পড়েছি খেতে, এই যে আমরা আসি। দেখো পেছনে কত লোক বসেছে, হাজার ২,০০০ লোক তো হবে সময়। বসে আছি খাবারের অবস্থা, প্রসাদ খাওয়ার অপেক্ষায়। তারপরে আছে পাতা, পাতা নিয়ে অনেকক্ষণ ধরে বসেছিলাম, মোটামুটি ৫-৭ মিনিট বসেছিলাম। সেটা বসতেই হলো, কারণ এতগুলো লোকের খাওয়া দাওয়া একসঙ্গে মেনটেন করা, এটাই অনেক বড় ব্যাপার। তারপরে আসলো গ্লাস, তারপরে একে একে আসলো জল, তাও খুব ঠান্ডা, খুব সুন্দর ঘরের জল ছিল, এত সুন্দর ঠান্ডা জল, ভালো লাগছে, মিষ্টি মিষ্টি লাগছে জল, স্বাদ পাই না এরকম মনে হচ্ছে।
দিল থালার মধ্যে পাতার মধ্যে, সরি পাতার মধ্যে দিয়ে দিল। এবার এই যে চলে আসলো যেটার জন্য এতক্ষণ ধরে আগ্রহ করে বসেছিলাম, সেই ভোগ, খিচুড়ির ভোগ। খুব সুন্দর হয়েছিল, মানে এত টেস্টি হয়েছিল যে কী বলবো, খুবই সুন্দর ছিল খিচুড়িটা। পাতলা করে করেছিল তো, আর পাতলা খিচুড়ি আমার তো দারুণ লাগে। খিচুড়ি হলেই হতো, যেরকমই হোক আমার খুব ভালো লাগে, তবে পাতলাটা একটু বেশি ভালো লাগে। আর এই যে এখানে চলে আসলো তরকারি, এই যে ভিডিও করে নিচ্ছিলাম আমি, খাবার ভিডিও, এখানে দিও একটু। খিচুড়ি খাবার ভিডিও। গরমের মধ্যে সেদ্ধ হচ্ছে, খাচ্ছিলাম প্রচণ্ড, এদিকে খিচুড়ি খাচ্ছিলাম, যা টেস্টি হয়েছিল না কি বলবো। তারপরেই তো খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়া হয়ে হাত মুখ ধুয়ে চলে এসেছিলাম। কুসুমন্ডির আসার সব পথে কচু যখন শেষ, এদিকে বেরোচ্ছি তখন থেকে কুসুমন্ডির সব কচু শেষ। প্রচুর কেটে রেখেছি। এগুলো কী হবে বলো তো, এগুলো ভোগে দেওয়া হচ্ছে, মানে ভোগের যে আরো বলে যেটা লাগবে, মিশানো তরকারি আরো সেটার মধ্যে লাগবে, দেওয়া হচ্ছে। এতগুলো কালকেও কচু দেওয়া খাওয়াবে নাকি? হচ্ছে, ও দুদিন ধরে। বিশ্বাস করতে পারবে না। ওরা বলছে যে নাকি আরো কচু লাগবে। এরপরে দেখো এখানে আসার সময় তখন তো আমি ঠিকঠাক করে ঠাকুরের মুখটা নিতে পারিনি, সেই জন্য আবার চেষ্টা করলাম একটুখানি আপনাদেরকে দেখানোর জন্য, কিন্তু তাও এতটাই ভিড় ছিল যে ঠিকঠাক করে নিতে পারিনি। তো যতটুকু পেরেছি এই সেরকম আপনাদের সাথে। আর এবার দেখো ব্লগে ঠাকুরের প্যান্ডেলটা এত সুন্দর প্যান্ডেল করেছে উপরে, যে মানে তাকিয়ে থাকার মতো। উপরটাও খুব সুন্দর করেছে, ফুল দিয়ে যে সাজিয়েছে সেটাও খুবই সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। মানে ঠাকুরের মূর্তিটা যেরকম সুন্দর সেরকমই প্যান্ডেল সব কিছুই খুব সুন্দর করেছে, মানে আমি তো দেখে খুবই আনন্দ পেয়েছি। আর এই যে এখানে একটা বড় বিশাল জায়গা নিয়ে বসেছিলাম, দেখতে হচ্ছে এখানে সবাই খুব আগ্রহ সহকারে গান শুনছে, কীর্তন শুনছে। কীর্তনটাও সত্যিই খুব ভালো হচ্ছিল, একেবারে ভক্তিভাবে শোনার মতোই ভালো হচ্ছিল। আর এই যে দেখো আমি আবার চলে আসলাম ভিডিও করতে, ভিডিও করছি। আরেকবার দাও, আরেকবার দাও, এই আরেকবার যে দাও, এখানে আবার আরেকবার দাও মুখে দে। ওকে দেখছি অনেকে যে ও কত সুন্দরভাবে প্রসাদ খাওয়াচ্ছে, আমার মাসিকে সেটাকে খাচ্ছে এবং আনন্দ পাচ্ছে দেখো কতটা। তারপরে এখানে বসে পড়লাম দশমী পুজো। তো এখানে দেখো ওই ঘরটার যে বাঁশি বাজাচ্ছিল, এত সুন্দর বাঁশি বাজাচ্ছিল যে কি বলবো, খুব সুন্দর বাঁশি বাজাচ্ছিল। এবার বাঁশি বাজানোর পর এই যে বাঁশির মহিলা কত সুন্দরভাবে আনন্দের সঙ্গে সবাইকে জড়িয়ে জড়িয়ে ধরে কীর্তন করছে, আর রীতিমতো কাঁদছে। আর এই সময়টা না কোথাও গেলে কীর্তন টীর্তন হলে খারাপ ভালো লাগে শুনতে, কিন্তু খারাপ লাগে আমার মায়ের জন্য। আমার মা কীর্তনটাকে এত ভালোবাসতো, মনটা খুবই খারাপ হতো, বারবার করে মনে পড়ে যায় মায়ের কথা। আমি তো সবসময় মায়ের কথা চিন্তা করি, কিন্তু এই কীর্তন টীর্তন হলে মনটা এত আরও বেশি খারাপ হয়ে যায়। আর দেখো মনের কথা আমি ভাবছি, যাই হোক যেটা বলছিলাম যে মনটা আরও বেশি করে এতটাই খারাপ হয়ে যায়। মা কীর্তন শুনতে এত ভালোবাসতো, মানে কীর্তনের নাম শুনলে যেখানে চল মানে আমাকে একটা নিয়ে চল মানে এইভাবে করতো। তো নিয়ে যেতাম কোনো সময় হয়তো নিয়ে যেতে পারতাম না, মানে ছোটো বাচ্চা তো সব জায়গায় যেতে পারতাম না। তো যাই হোক ওখানে এমন কেঁদে কেঁদে কীর্তন করছিল না, খুবই মায়ের কথা মনে পড়ছিল, একটু কান্নাকাটিও করছিলাম, চোখ থেকে জল বেরিয়ে গেছে। যাই হোক তারপর আমরা এই যে চলে আসলাম দেখো মেলাতে, পাশেই ছোটোখাটো মেলা লেগেছিল সেখানে। তো অল্প সংখ্যক দোকান ছিল, 4-5টা দোকান ছিল, বাচ্চাদের খেলনা, চুড়ি, বালা, এগুলোরই জিনিস সব, বড়দের তেমন সেরকম কিছু ছিল না। আর এদিকে ছিল ফুচকা, আর এইদিকে ঘুরে দেখো আইসক্রিম, আইসক্রিমের দোকান বসেছে, পানের দোকান, বেশ কয়েকটা দোকান ছিল। এদিকে দেখো মেয়ে বায়না করছে যে বাবলস খাবে, তো বাবলস ব্যাগে একটা বাবলস ছিল কিন্তু বাবলসটা নষ্ট হয়ে গেছে, তো আবার বাবলস লাগবে। বেশি দিন থাকা হয়ে গেলে যদিও তাও মেয়ের আবদার দিতেই হবে। এবার খেলাধুলা করে বাবলস তারপরে আমার মাসি ওকে কিনে দিল দিচ্ছিল চুড়ি, কে কিনে দিল? ওখানে চুড়ি ঠাম্মি চুড়ি টুড়ি নেওয়া হলো, সবই নেওয়া হলো।
কিলো নিতে হবে না, কি না 250? জিলাপি বাটিটা খুঁজে নিয়ে আবার নর্মালি তারপরে কড়া দেখে দিও, হ্যাঁ কড়াগুলো দেখে দিও। দেখলাম যে এখানে হ্যাঁ। সব থেকে জিলিপিটা ভালো লাগছে, তো সেজন্য আমরা নিয়ে নিলাম এখান থেকে জিলিপি। লাল ঝুড়ি ছিল, বাড়ি এসে খেয়েও দেখলাম জিলিপিটা খুবই সুন্দর ছিল। আর দেখো এখানে মেয়ে বায়না করেছে যে আইসক্রিম নেবে, তো ওর জন্য মাসি কিনে দিল আইসক্রিম। এদিকে তাকাও, আইসক্রিম আমি নিয়ে। কিনে দিই না খুব একটা, এখনই কারণ খুলে আমার দিও না, মাসি ঠান্ডা লেগে টোটোতে যায় খাবে, খেতে এখনই খুলে আইসক্রিম দিও না। খেলে। তো এখন এমন যে এদিকে করেছে যে তাকাও। কিনতেই হবে, তাই ওর দিদুন ওকে দিচ্ছে। তারপরে দেখো উঠে পড়েছে টোটোতে, আইসক্রিম খাবে খাবেই, তারপরে আইসক্রিম খেতে নাই, আইসক্রিম খেতে বাড়িতে দিয়ে আসবে যেমন বাড়ির পথে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ি বাড়িতে চলেও আসলাম, চলে এসে এখন মেয়ে দাঁড়িয়ে আছে যে তালা খোলার জন্য, তো চাবি আমার কাছে ছিল, তালা খুলে ঘরে এসে পড়লাম। ঘরে এসে চলো এখন তোমাদেরকে দেখাই যে কী কী নেওয়া হলো তাতে। বেশি কিছু নেইনি, যা নেওয়া হচ্ছে সব মেয়েরই জিনিস। ওই যে দেখো দেখাচ্ছে বাবলস নেওয়া হয়েছে ওর জন্য, আর এই যে একটা মোবাইল ফোন। এই ফোনগুলো জানো তো ছোটোবেলায় আমরাও ব্যবহার করতাম, এখন এগুলো দাম বেড়ে গেছে, 40 টাকা নিল, আমরা 10 টাকা করে কিনতাম তখন। সব কিছুরই তো দাম বেড়েছে বলো। আর এই যে ওর দিদুন ওকে কিনে দিল চুড়ি, সেই চুড়িও নিয়ে নিয়েছে কিন্তু। আর দেখো কি সুন্দরভাবে দেখাচ্ছে চুড়িগুলো, ও কিন্তু খুব আনন্দ। আর বাচ্চাদের আনন্দেই তো আমাদের আনন্দ বলো। আচ্ছা, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই।